বুক ভরা স্বপ্ন নিয়ে বিশ্ব অভিযানে টাইগাররা ছোট ছোট স্বপ্নগুলো নিয়েই বড় স্বপ্ন জয় করতে চায় বাংলা। ফিট থাকলে সাইফুদ্দিনকে বাদ দেওয়ার নেই কোনো মানে, সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমনের মতে। সবকিছুকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত টাইগাররা, সবার সমর্থনে মহাকাব্য লিখতে চায় ওরা। স্বাগত একাত্তরের খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। আশা নেই তবু আশা আছে। ছোট স্বপ্ন নিয়ে বিশ্ব অভিযানে শান্ত অ্যান্ড কোং টাইগারদের প্রথম লক্ষ্য গ্রুপ পর্ব উত্তরানো। টি-20 বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে প্রেস কনফারেন্সে দল নিয়ে ভাবনার কথা জানিয়ে গেছেন কাপ্তান নাজমুল শান্ত। এর আগে মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেছে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটো সেশন। টেক্সাসের উদ্দেশ্যে রাত 1:45 ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। কোহিনুর কণা রিপোর্ট। ঠিক যেভাবে একটা টাই বাঁধতে হয় তেমন করে এবার বাঁধতে হবে লাল সবুজ পরিবারটাকে। বেজে উঠেছে যুদ্ধের সাইরেন, বুকে একটাই স্বপ্ন, তৈরি ওরা 15। ওদের কাঁধেই লড়বে এবার গোটা দেশ। 20 দলের বিশ্বকাপে কাঁপাতে হবে বিশ্ব। সাইফুদ্দিন থেকে মেহেদী মিরাজ, এক হয়েছে সবার হাত। এমন একটা পরিপাটি সংসারের ছবিই তো দেখতে চায় ভক্ত সমর্থকরা। সাকিব আল হাসান দলকে চিয়ার করছেন, বাকিরা তাতে মেতে উঠছেন। মাস্টারমাইন্ড হাতুরু সিং আর কাপ্তান শান্তর নেতৃত্বে ভর দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তারার হাট। কোনো রকম কোনো বিতর্ক ছাড়াই সাজানো গোছানোভাবে শেষ হয়েছে টাইগারদের বিশ্বজয়ের অভিযানের আনুষ্ঠানিক ফটো সেশন। ড্রেসিং রুম থেকে মাঠ, প্রেস কনফারেন্স, সবখানেই আজ স্বপ্নকে সত্যি করা দৃঢ় প্রত্যয়। দল আর নিজেকে নিয়ে পরিকল্পনা জানিয়ে গেছেন ক্যাপ্টেন শান্ত। যদি আমরা সুন্দরভাবে একটা ছোট ছোট প্ল্যান নিয়ে আগাই যে গ্রুপ স্টেজটা আমরা কিভাবে পার করব, তাহলে কিন্তু আমার মনে হয় অত দূরে চিন্তা না করে ছোট ছোট চিন্তা করলে প্ল্যান করাটা সহজ হয়। অবশ্যই আমার লাস্ট ওয়ার্ল্ড কাপটা ভালো মেমোরিজ ছিল এবং আমার মনে হয় এখান থেকে কামব্যাকটা হয়েছিল। সো আশা করব এবার আমি যে বলবো যে আমি ব্যাটিং নিয়ে খুব বেশি চিন্তিত, অনেক বেশি চিন্তা করছি তা না। আমার যেই হার্ডওয়ার্ক করা বা আমার যে জায়গায় ইমপ্রুভ করার দরকার আছে ওই জিনিসগুলো আমি প্র্যাকটিসে করছি। সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে চলেছেন তাদের সম্ভাব্য শেষ টি-20 বিশ্বকাপ। বিশ্ব ময়দানে এই দুই যোদ্ধার প্রভাব কতটা বেশ ভালোভাবেই জানেন বাংলার কাপ্তান। তাই তো তাদের ক্যারিয়ারের গোধূলি বেলায় দিতে চান বিশেষ উপহার। সাকিব ভাই রিয়াদ ভাইয়ের কাছে বাড়তে এক্সট্রা কোনো কিছু চায় না। অ্যাজ এ ইয়াং প্লেয়ার যারা আমরা আছি অবশ্যই চাইবো যে ওনারা এত লম্বা সময় ধরে খেলছেন তাদেরকে একটা ভালো মেমোরিজ দেওয়া। ওনারা যেভাবে পারফর্ম করছেন, ওনাদের যার যে রোলটা আছে ওনারা যদি করতে পারে টিম অবশ্যই বেনিফিটেড হবে। বাংলাদেশের সেরা সাফল্য এসেছিল গেল টি-20 বিশ্বকাপে। 7 আসরে মূল পর্বে সর্বোচ্চ জয় ছিল একটা। গেলবার সুপার 12-এ 4 ম্যাচের 2টিতে জয় পেয়েছিল লাল সবুজরা। এবারে প্রত্যাশাটা তাই আগে গ্রুপ পর্ব পার করা, সেটাই জানিয়েছেন মাস্টারমাইন্ড হাতুরু সিং। আমি এটা বুঝি, দেশ হিসেবে আমাদের প্রত্যাশা সবসময় উঁচুতে থাকে। আমরা অনেক কঠিন গ্রুপে রয়েছি, এটা পার করতে পারলে বাকিটাও অতিক্রম করে যাওয়ার চেষ্টা করব। প্রত্যাশা, আত্মবিশ্বাস, সবার শুভকামনা নিয়ে টিম টাইগার্স আপাতত তাদের নোঙর ফেলবে টেক্সাসের হিউস্টনে। ওখানেই হবে স্বাগতিকদের সাথে 3 ম্যাচ সিরিজ। এরপর 2টি প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপেও প্রথম 2টি ম্যাচ যুক্তরাষ্ট্রেই খেলবেন শান্ত অ্যান্ড কোং। গ্রুপ পর্বের পরের 2 ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে। কোহিনুর কণা, একাত্তর। ফিট থাকলে সাইফুদ্দিনকে বাদ দেওয়ার কোনো মানে নাই। বিশ্বকাপে এই বোলিং অলরাউন্ডারকে বড্ড মিস করবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক নির্বাচক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বুধবার টাইগার্সদের সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলে অনুষ্ঠানের ফাঁকেই সাকিবদের শুভকামনা জানান ইউএস এম্বাসির কর্মকর্তারা। সাইফুল রূপকের রিপোর্ট। ফটো সেশনে তারও থাকার কথা ছিল,
বুকে কষ্ট নিয়েই কি শুভকামনা জানালেন মোহাম্মদ সাইফুদ্দিন? পয়লা মের আগে আইসিসিকে বিসিবির পাঠানো বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার, অথচ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-20তে বাজে বোলিং করে মুদ্রার উল্টো পিঠও দেখলেন। সাইফুদ্দিনকে বাদ দিয়ে তানজিম সাকিবকে দলে নিয়েছে গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক কমিটি। কি ভাবছেন সাবেক নির্বাচক হাবিবুল বাশার? হ্যাঁ, দু একটা জায়গা নিয়ে আমরা কনসেন্ট্রেট করতেই পারতাম, বিকজ আমরা একজন বোলিং অলরাউন্ডার অনেক দিন ধরে খুঁজছিলাম, ফার্স্ট বোলিং অলরাউন্ডার। সাইফুদ্দিন ইনজুরি কারণে অনেকদিন বাইরে ছিল, তো তিনি ফিরেছিলেন, ডোমেস্টিকে মোটামুটি পারফর্ম করেছেন। বাট সাইফুদ্দিনের মূল ইস্যু ছিল আসলে ফিট কিনা। আমার মনে হয় ইজ ফিট। সেক্ষেত্রে সাইফুদ্দিনকে একটু বিবেচনা করা যেতে পারতো, বিকজ ওই ওর অলরাউন্ডার অ্যাবিলিটিটা আমরা হয়তো কাজে লাগাতে পারতাম। হয়তো এই জিম সিরিজে ওর ব্যাটিংটা আমরা একটু দেখতে পারতাম, সেই সুযোগটা ছিল, কিন্তু যে একটু আগে ব্যাটিং নিয়ে, কারণ আমাদের আসলে খুব বেশি বোলার নেই যারা ব্যাটিং করতে পারে। গত 8-10 বছর তো আপনারাই আসলে দল ঘোষণা করেছেন, বিশেষ করে আইসিসি ইভেন্টে নান্নু ভাই, হাবিবুল বাশার, রাজ্জাক যারাই ছিলেন। আসলে এবার কি একটু চাপমুক্ত মনে হয়েছে যে দল ঘোষণার ওই চাপের জায়গাটাতে নেই, নাকি মিস করেছেন ওই মুহূর্তটা? বাইরে বসে একটা আগ্রহ নিয়ে তাকিয়েছিলাম দলটা কেমন হয়, কারণ যেহেতু একটা প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলাম, তো সেটার তো সরে আসতে যায় না। ইনফ্যাক্ট যখন দল নিচ্ছে আমি মনে মনে কিন্তু আমার মধ্যে চলছে আজকে প্রশ্ন কি আসতে পারে, কি জবাব দেবো, টিমটা হলে কী হবে, এরকম কিন্তু একটা জিনিস, কোনটা ডিফেন্ড করবো, কোনটা কি বলবো, এরকম কিন্তু একটা অভ্যাস তো হয়ে গেছিলো, সেটা তো কাজ করেছে। বাট একটা জিনিস আমি সবসময় বলে আসি সবসময় ফিল করি, বিশেষ করে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায়, যেখানে আসলে সবার সমর্থনের খুব দরকার। জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে বড় ইভেন্ট টি-20 ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশকে শুভকামনা জানাতে ইউএস এম্বাসির এমন উদ্যোগ। নারী দলের বিপক্ষে প্রদর্শনী ম্যাচে ব্যাট প্যাড নিয়ে 22 গজে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু টাইগ্রেসদের সঙ্গে খেলে শুভকামনা জানিয়েছেন টাইগারদের। Bangladesh is cricket crazy, and we love to be part of this sport with all of you. The United States is so happy to be hosting this year's Men's Cricket World Cup, and we're really excited that Bangladesh will be hosting the T20 Women's World Cup later this year. Thank you so much for joining us today. Good luck to the men's national team. We hope you come back with victory from the United States. আমেরিকা আর ক্যারিবিয়ান দ্বীপের বিশ্বকাপে বড় ভাইদের উপর ভরসা রাখছেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আমার দুটো প্লেয়ারকে অনেক বেশি পছন্দ, আমি বলবো তাদের ব্যাটিংটা অনেক পছন্দ। সেটা তানজিদ তামিম, আপনারা নিজেরাও জানেন ও খুব ভালো ব্যাটিং করে ইয়াং প্লেয়ার হিসেবে, এবং তাহিদ হৃদয়। দুজনে বলবো যে টি-20 ফরম্যাটটাকে যেভাবে ওনারা বলবো যে কাইন্ড অফ ডমিনেট করে খেলছেন। সো এই দুজন প্লেয়ারকে আমি আসলে ওয়ার্ল্ড স্টেজে দেখতে চাই তারা কীভাবে বাংলাদেশের জন্য পারফর্ম করে। সাইফুল রূপক, একাত্তর। বিশ্বকাপ মিশনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে আকাশ সমান চ্যালেঞ্জ। অফ ফর্ম, বড় মঞ্চে ভেঙে পড়ার উপক্রম, সবকিছুকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত টাইগাররা। যা আগে কখনো হয়নি সেই মহাকাব্য লিখতে চায় ওরা। ইতিহাস বলছে ব্যাক ফুটে থেকেও যায় ঘুরে দাঁড়ানো, পদধূলির বদলে আঁকা যায় পদচিহ্ন। দরকার শুধু বিশ্বাস, সবার সমর্থন। পার্থ বণিকের রিপোর্ট। আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারেরই ড্রিম যে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। স্বপ্ন অনেক, দেশকে কিছু দিতে হবে, যতই বাধা আসুক ওই লাল সবুজের জন্য লড়তে হবে। ইনজুর ছিলাম, ইনজুর থাকাটা অ্যাকচুয়ালি অনেক কষ্টের, যে সবাই খেলতে পারি না। চলার পথে নানা প্রতিবন্ধকতা, ইনজুরি সত্ত্বেও 22 গজে নামার এই ব্যাকুলতা, সবকিছুর পরেও কটাক্ষ, তির্যক মন্তব্য ওদের লক্ষ্যকে করে দেয় আরো ঝাপসা। টি-20 ফরম্যাটে বাংলাদেশ দুর্বল দল, শান্তর অধিনায়কত্বে মিলছে না ফল। লিটনের সামর্থ্যে আছে ঘাটতি, তানজিদ, রিশাদ ওরা নতুন ছেলে, করবেটা কি? বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কত শত না প্রশ্ন, কিন্তু এটাও তো ঠিক, কঠিন সময়ে বিশ্বমঞ্চে আমার আপনার সমর্থনটাও ওদের প্রাপ্য। বিশ্বকাপে এর আগেও আছে অনেক ঘটনা যেখানে ব্যাকফুটে থেকেও ক্রিকেটাররা হয়েছেন সবার সেরা। তাই বাংলাদেশ দল নিয়ে কেন এখনই হাল ছাড়া উচিত নয়, কিভাবে সবার সমর্থন ওদের বদলে দিতে পারে, চলুন সেটাই দেখে আসি। লিটন, তানজিদ, শান্ত, সৌম্য বাংলাদেশের টপ অর্ডার, ফর্ম না থাকায় ওদের ঘিরে কত সমালোচনা। কিন্তু জেনে নিন 14 বছর আগে ঠিক এখান থেকেই ঘুরে দাঁড়িয়েছিলেন লঙ্কান ওপেনার মাহেলা জয়াবর্ধনে। 2010 বিশ্বকাপের আগে 12 ম্যাচে 6 বারই সিঙ্গেল ডিজিটে আউট হলেও
ঠিকই বাউন্স ব্যাক করেন সময় মতো। বিশ্বকাপের ৬ ম্যাচে ১ সেঞ্চুরি, ২ 50-তে হন আসরের হাইয়েস্ট স্কোরার। দলকে তোলেন সেমিফাইনালে। বলা যায় না, সবার সমর্থন আর আস্থায় লিটন শান্তরাও চমক দেখাতে পারে। জাকের আলী অনিক মিডল অর্ডারে নতুন মুখ। কিপিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে খাবি খাচ্ছেন বারবার। তবে সাপোর্ট পেলে বড় কিছু যে করা যায় তার উদাহরণ জশ বাটলার। 2016 বিশ্বকাপের আগে 2 বছরে মাত্র একটা 50 হাঁকিয়েছিলেন এই ইংলিশ কিপার। আর সেই কিনা বিশ্বকাপে বনে যান টপ 5th স্কোরার। 6 ম্যাচে 191 রান। বাটলারের হাত ধরে ইংল্যান্ডও সেবার খেলেছিল ফাইনাল। তাই জাকের নতুন হলেও সেও দিতে পারে আস্থার প্রতিদান। মিডল অর্ডারে বদলে দিতে পারে পাশার দান। রিশাদ হোসেন লেগ স্পিনার, প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বিশ্বকাপ। তবে তাই বলে কি আস্থা রাখা যাবে না ওর ওপর? অমিত মিশ্রই দিয়েছেন তার উত্তর। ভারতের এই লেগ স্পিনার 2014 বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই দেখিয়েছিলেন চমক। 6 ম্যাচে 10 উইকেট নিয়ে হন ভারতের দ্বিতীয় সেরা উইকেট শিকারী। আর ভারতও অমিতের হাত ধরে পা রাখে ফাইনালে। শুধু এরাই নন, বাবর আজম, কেন উইলিয়ামসন, সূর্যকুমার যাদব অনেকেই তাদের হারানো ছন্দ খুঁজে পেয়েছিলেন বিশ্বকাপে। আর বিদেশি বা কেন, টাইগারদেরও বিশ্বকাপ মাতানোর নজির আছে। 2016 বিশ্বকাপে সেরা স্কোরার ছিলেন তামিম ইকবাল। 2021 বিশ্বকাপে সাকিব আল হাসান হন চতুর্থ সেরা উইকেট টেকার। কে জানে এবারও বিশ্বকাপে হতে পারে তেমন কিছু। সৌম্য, তানজিম, শরীফুল, হৃদয়দের উপর আস্থা রাখতে হবে শুধু। তাই একটা মাস নেতিবাচকতা ঝেড়ে চলুন আওয়াজ তুলি টাইগারদের হয়ে। কারণ বিশ্বমঞ্চে ওরাই বাংলাদেশ, লাল সবুজের পতাকা ওরাই ওড়াতে পারে সবার উপরে। পার্থ বণিক, ৭১। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও মনে করিয়ে দিয়েছেন সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা বেশিরভাগ ব্যাটারের অফ ফর্ম। সেই জায়গায় সমাধান খুঁজছে দলের কোচিং প্যানেল। ফর্মের বাইরে খারাপ সময় সচিন লারার মতো কিংবদন্তিরাও কাটিয়েছে, সেখান থেকে প্রতাপের সাথে ফিরেও এসছে। কিন্তু বিশ্বকাপের আগে সেটা হবে কিনা কেউ জানে না। তবে ঘুরে ফিরে এরাই বিশ্ব ক্রিকেটের মহা ময়দানে এক টুকরো বাংলাদেশ। ফ্যানদের অকপট সমর্থন, সাফল্যের দিনে হাসি আর ব্যর্থতায় কান্না, এসবই এগিয়ে নিয়ে যাবে সাকিব, শান্ত, লিটনদের। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। হারের বৃত্তে বন্দী, নিত্য নতুন সমালোচনার ফন্দি। জিম্বাবুয়ের সাথে শেষ ম্যাচটা হেরেও উপরে উপরে ডোন্ট কেয়ার ভাব হয়তো নিতেই পারেন ক্যাপ্টেন শান্ত, কিন্তু মনটা তো ঠিকই অশান্ত। সামনে যে হতাশার দিগন্ত। টাইগার ফ্যানদের মতো ওদেরও মন খারাপ, বুকে দুরু দুরু ভয়। ওরাও তো হারতে শেখেনি, হারতে চায় না। তবে ব্যর্থতার আগুন তো চাপা দেবার নয়। ক্রিকেটে খারাপ সময় কাকে বলে সেটা বিরাট কোহলির চেয়ে ভালো আর কে বুঝবে। একটা সময় যে মুড়ি মুড়কির মতো সেঞ্চুরি করত, ভাবা হলো সচিনের সেই সেঞ্চুরির রেকর্ড কোহলি টপকে যাবে অনায়াসে। সেই বিশ্বসেরা ব্যাটারের বছর দুয়েক কোনো ফরম্যাটেই ছিল না 3 অঙ্কের ফিগার। রান আসলেও সেঞ্চুরি হচ্ছিল না। মানুষ বলতে শুরু করলো বিরাট ফুরিয়ে গেছেন, গুড়িয়ে গেছেন। সচিনের রেকর্ড ভাঙা ওর কম্য নয়। এখানেই শেষ নয়, টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি ছাড়তে হয়েছে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্ষেত্রেও তাই। কিন্তু সে সব কিছুকে পেছনে ফেলে কোহলি ঠিকই ফিরেছেন রাজার বেশে। এই কোহলি যখন সচিনের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন, বলেছিলেন অঙ্কের খাতায় যোগফল যতই আসুক, লিটল মাস্টারের চেয়ে বড় কিছু কখনোই হতে পারবেন না। সেই সচিনের ক্যারিয়ারেও খারাপ সময় এসেছে। 2006 সালটা বোধ হয় তাই ভুলেই যেতে চাইবেন মাস্টার ব্লাস্টার। 35 নম্বর টেস্ট শতকটা করে সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে গিয়েছিলেন বটে, তবে তখনকার জন্য ওটাই শেষ। পরের 11 ইনিংসে আর কোনো 50ও ছিল না। এই ব্যাট প্যাচে পাকিস্তান আর ইংল্যান্ডের মতো ভাইটাল সিরিজও ছিল, যেখানে তার সর্বোচ্চ রান মোটে 34। এরপর ধীরে ধীরে ফর্মে ফেরেন বটে, কিন্তু 2007-এর আগে আর সেঞ্চুরির দেখা পাননি। সচিনের সমসাময়িক ব্রায়ান লারার কথাই বা বাদ যাবে কেন? তার ব্যাট প্যাচের গল্পটা 1996 সালের। ইংল্যান্ড ট্যুরে 1 মাসের মধ্যে 3 সেঞ্চুরিতে বাজিমাত করার পরই অমন ঘটনা। সেঞ্চুরি তো তখন আসছিলই না। প্রায় বছর খানিকের টাইম স্প্যানে কোনো 50 দেখাও মেলেনি লারার ব্যাটে। অস্ট্রেলিয়া সফরে ফার্স্ট হাফে 3টা টেস্টে রান ছিল সিঙ্গেল ডিজিটের।
তারপর ক্যারিবিয়ান কিংবদন্তি অ্যাডিলেডে এসে খেলেন ৭৮ রানের এক ইনিংস। এরপর তো পার্থে সেই ১৩২ রানের ঝলমলে স্মৃতি। লারার যেন হয় পুনর্জন্ম। কেবল কোহলি, সচিন কিংবা লারা নয়, খারাপ সময়ের ভেতর দিয়ে সবাইকে যেতে হয়। তাই তো ক্রিকেট মিলে যায় জীবনের সাথে। ম্যাচের কিংবা জীবনের শেষ বলটায় কি হবে তা কেউ কি বলতে পারে? তাই বাংলাদেশকে নিয়ে এখনই হতাশ হওয়ার তো কিছু নেই। কারণ এমন তো নয় টাইগাররা এদেশের মানুষকে কখনো কোনো শুভস্মৃতি উপহার দেয়নি। গেল ১ বছরের দিকে একটু ফিরে তাকান। টি-20 খেলাটা এখনো শান্তরা শিখতে পারল না, ওদের দিকে ছুটে আসে এমন সমালোচনার বান। কিন্তু সেখানে এই ছেলেরাই গত ১ বছরে কি দুর্দান্ত স্মৃতিটাই না করেছে জমা। ১৬ ম্যাচের মাত্র ৫টায় হেরেছে টাইগাররা। এর মধ্যে আফগানিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষকেও আছে হারানোর অভিজ্ঞতা। তাই লাল সবুজ ফিরে ফিরে আসবে ফিনিক্স পাখির মতো। প্রতিপক্ষ যেই হোক লড়বে টাইগাররা, জিতবে বাংলাদেশ। যাদের শরীরে ডোরা কাটা চিহ্ন, তাদের তো ওই দলটার প্রতি একটু আত্মবিশ্বাস রাখতেই হবে, গাইতেই হবে বিজয়ের গান। আমাদের তো কোহলি, লারা কিংবা সচিন নেই, কিন্তু একজন অভিজ্ঞ সাকিব, রিয়াদ কিংবা তারুণ্যের শক্তি শান্ত সৌম্য লিটনও নিশ্চয়ই হতাশ করবে না। ওরা পারবেই। খালিদ জামিল, ৭১। দিল্লি ক্যাপিটালসের মাস্ট উইন ম্যাচে ছেটে ফেলা হয়েছে তাদের নিয়মিত ওপেনার ডেভিড ওয়ার্নারকে। আর কাজটা করেছেন তারই দেশের কোচ রিকি পন্টিং, যে এখন টিম ক্যাপিটালসের দায়িত্বে। ব্যাপারটা দেখে মন একদম ভালো নেই দিল্লিতে তার আরেক অজি সতীর্থ জ্যাক ফ্রেজারের। একাদশ থেকে ড্রপ হওয়া মানে বিশ্বকাপের প্রস্তুতিতে পিছিয়ে যাওয়া। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১৯ রানের জয়ের ম্যাচে ফ্রেজার অবশ্য আউট হয়েছেন ডাক মেরে। তবে এবারের আইপিএলে ব্যাটিংয়ের অন্য এক রূপ চিনিয়েছেন এই তরুণ। তবে অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপের দলে তাকে রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া নির্বাচকরা, যেখানে আবার ওয়ার্নার আছেন বহাল তবিয়তে, তবে ভয়ঙ্কর অফ ফর্মে, যে কারণে তাকে দফায় দফায় বাদ দিয়েছেন কোচ রিকি পন্টিং। এই সিজনে অজি ওপেনার মাত্র ২৮ গড়ে রান করেছেন, তার উপর যোগ হয়েছে হাতের ইনজুরি। রোহিতদের কোচ হতে আগ্রহী এক অস্ট্রেলিয়ান আইপিএল ছেড়ে দায়িত্ব নেবেন টিম ইন্ডিয়ার। কোন সে গেম চেঞ্জার? হিজ নেম ইজ জাস্টিন ল্যাঙ্গার। ভারতীয় দলের প্রধান কোচ খুঁজছে বোর্ড। সোমবার মধ্যরাতে কোচে বিজ্ঞপ্তিও দিয়েছে বিসিসিআই। শোনা যাচ্ছে রাহুল দ্রাবিড় আর কোচের দায়িত্ব নিতে আগ্রহী নন। নতুন কোচ প্রয়োজন বোর্ডের। ভারতের কোচের দায়িত্ব নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন জাস্টিন ল্যাঙ্গার। এই মুহূর্তে আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের দায়িত্বে আছেন সাবেক এই অজি ব্যাটার। এর মাঝে আর বড় কোনো হাই প্রোফাইল কোচের আবেদন জমা না পড়লে কোচ হবার রেসে এগিয়ে থাকবেন ল্যাঙ্গারই, কেননা অস্ট্রেলিয়া জাতীয় দলের হেড কোচের দায়িত্ব সামলাবার অভিজ্ঞতা আছে তার। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।